নমস্কার, মিতাস ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সকালবেলায় তুঙ্গভদ্রা নদীতে নৌকোবিহার করার পরে চলে এসেছিলাম এই বিঠল স্বামী মন্দিরে বা বিটলা মন্দিরে। এই মন্দিরে আসার জন্য রাস্তায় অটো থেকে নেমে আপনাদের সকলকেই এই ব্যাটারি চালিত গাড়ি করে নিতে হবে। আমরাও এরকম একটা ব্যাটারি চালিত গাড়ি করে নিয়েছিলাম। তার কারণ হলো রাস্তা থেকে মূল মন্দিরের দূরত্ব অনেকটাই বেশি, হেঁটে যাওয়া সম্ভব নয়, আবার বড় গাড়িও সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই জন্য সকলকেই এই ব্যাটারি চালিত গাড়িগুলো করতে হয়। 50 টাকা করে ভাড়া নেয় এই ব্যাটারি চালিত গাড়ি। এই ভাড়া নিয়ে আপনি এবার চলে যাবেন বিঠল স্বামী মন্দিরের ভেতরে। চলুন এবার গাড়িতে ওঠা যাক, উঠে আমরা মন্দিরের দিকে অগ্রসর হই। এই বিটলা মন্দির ছিল হাম্পির একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য কর্ম। আর এই বিটলা মন্দিরে যাওয়ার পথে দেখুন লম্বা থামের মতন অনেক ভগ্নাংশ দেখা যাচ্ছে। এগুলি ছিল বিটলা বাজার বা বিটলা মার্কেট প্লেস। এখানে বিজয়নগর রাজ্যে বেশ উচ্চমানের বাজার বসত, অর্থাৎ সোনা রূপো মুক্ত মণিমাণিক্যের বাজার ছিল এখানে। এখানে বিভিন্ন বিদেশি পর্যটক আসতেন বাণিজ্য করতে। সে চীন থেকেও বিভিন্ন পর্যটক এখানে এসেছেন, তার প্রমাণ আমরা পরবর্তীকালে দেখতে পাবো। আর এই যে দূরে ঘরটা দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে সভা মণ্ডপ। কথা বলতে বলতে আমরা মূল মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মূল মন্দিরটি দেখতে পাচ্ছেন, যে দুটো চূড়ার মতন অংশ আছে, দেখুন তার কিছুটা অংশ লাল, কিছুটা অংশ কালো। এই কালো অংশটা হলো মন্দিরের অরিজিনাল কালার, আর এই লাল অংশটা পলিউশনের কারণে ধীরে ধীরে কালোটা নষ্ট হয়ে গিয়ে লাল হয়ে যাচ্ছে। মন্দিরের প্রবেশের মুখে এই যে চিহ্নটা দেখছেন, এটা হলো সাষ্টাঙ্গ নমস্কারের চিহ্ন। অর্থাৎ বিজয়নগর রাজ্যে এই মন্দিরে প্রবেশ করার মুখে সকলকেই সাষ্টাঙ্গ নমস্কার করে প্রবেশ করতে হতো। আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এই যে প্রবেশদ্বারটা দেখলাম, এটার নাম হলো প্রবেশ গোপুরম। এরপরে এই যে দূরে দেখছেন যে অংশটা, এটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার। এটাকে এরা বলছে ফায়ার প্লেস, অর্থাৎ এটা ছিল মূল মন্দিরের কিচেন। এখানে রান্নাঘর ছিল। পাশে যে লম্বা হল ঘরটি, এটা ছিল ডাইনিং প্লেস। আর মাঝখানে যে ছোট কুঠরিটি, এখানে রাখা ছিল বেসিন, অর্থাৎ হাত ধোয়ার জায়গা ছিল এখানে। এটা হলো নর্থ ইস্ট কর্নার। নর্থ ইস্ট কর্নারটা ছিল তাদের ওয়াটার প্লেস, অর্থাৎ এখান দিয়ে বৃষ্টির জল আসতো, সেটা ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইরে চলে যেত। বাইরে একটি পুকুর ছিল, সেই পুকুরে গিয়ে জলটা জমা হতো। অর্থাৎ তখন বৃষ্টির জল সংরক্ষণ করার একটা ব্যবস্থা কিন্তু ছিল। চলুন এবার ভেতরের মন্দিরগুলো আমরা দেখে নিই। এখন আমরা চলে এসেছি কৃষ্ণের ভজন মন্দিরের সামনে। আমরা তো আজকে এসেছি বিঠল স্বামী মন্দিরে। আর এই যে বিঠল স্বামীর বিঠল কথাটি, সেই বিঠল কথাটির অর্থ হলো কৃষ্ণ। অর্থাৎ এই চত্বরে যত মন্দির আছে সবই কিন্তু কৃষ্ণ বা তার অবতারের মন্দির। আর দেখুন মন্দিরে প্রবেশের মুখে আমরা দুটো হাতির মুখ দেখতে পাচ্ছি। সাধারণত যে কোনো মন্দিরে বা কোনো জায়গায় প্রবেশের মুখে হাতি রাখা হয়, সেটাকে শোভাবর্ধনের জন্য। এখানেও তাই হয়েছিল, কিন্তু এই দুটো মুখ ভাঙা। কারণ এখানে যখন বাহমনি সুলতানেরা আক্রমণ করে, অর্থাৎ বাহমনিরা যখন বিজয়নগর আক্রমণ করে, তখন অনেক কিছু ধ্বংস করার মধ্যে এই হাতি দুটিকেও তারা ধ্বংস করেছিল। আর এই যে ভজন মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে বিজয়নগর রাজ্যে রেগুলার ভজন করা হতো কৃষ্ণের আরাধনার জন্যে। আর এই ভজন মন্দিরের ঠিক সামনেই আছে তুলসী মঞ্চ। এখন আমরা দাঁড়িয়ে আছি হাম্পি সেই বিখ্যাত রথ মন্দিরের সামনে, যে রথ মন্দিরটা আমাদের প্রত্যেকেরই অত্যন্ত পরিচিত। 50 টাকার নোটের উপরে যে রথ মন্দিরের ছবিটি দেখা যায়, সেটা হলো হাম্পির এই রথ মন্দিরের ছবি। দ্য সিম্বল অফ হাম্পি বলতে যেটা বোঝায়, তা হলো এই বিঠল স্বামী মন্দিরের বিখ্যাত রথ মন্দির। এই রথ মন্দিরটি আপাত দৃষ্টিতে দেখে মনে হয় একটি পাথরের তৈরি, কিন্তু এটা একটি কোনো পাথরের তৈরি নয়। এই মন্দিরে মোট 7টি লেয়ার আছে। 24টি পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি, এবং প্রত্যেকটি পাথরের সঙ্গে, অর্থাৎ প্রত্যেকটা পার্টের সঙ্গে, একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট ইন্টারলকিং সিস্টেম আছে। আর এই যে কালারটা এখন আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। ওই কালো কালার বা হালকা লাল কালার কোনোটাই নয়, এর আসল কালার ছিল হলুদ। 1500 শতকে যখন মন্দিরটি শেষ হয় তৈরি করা, তখনও এর কালার কিন্তু হলুদ ছিল। এটা মন্দিরের এক পাশের ছবি। দেখুন একটা ছোট্ট মূর্তি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিঠল বা কৃষ্ণের মন্দির।
এটাকে আসলে বলা হয়, এই যে ওরা রথ মন্দির না বলে, ওরা বলতে হাম্পিবাসী, এটাকে রথ মন্দির না বলে এটাকে বলে গরুড়ের বাহন। ঠিক আছে। আর এর ভেতরে যে মূর্তিটি ছিল সেটাও কৃষ্ণের মূর্তি। সেই কৃষ্ণের মূর্তি কিন্তু গর্ভগৃহে এখন আর বর্তমান নেই, সেটা এখন রাখা আছে মহারাষ্ট্রের পান্ডারিপুরে, সেটা এখন রাখা আছে, যে কারণে ভেতরে কোনো মূর্তি কিন্তু এখন আর দেখা যায় না। এই দেখুন, এটা হলো এর সামনের দিকের অংশ। এই যে মূল গর্ভগৃহ, ওঠার জন্য একটা সিঁড়ির মতন করা আছে, কিন্তু গর্ভগৃহের মন্দিরে এখন প্রবেশ নিষিদ্ধ। শুধু তাই নয়, গর্ভগৃহে কোনো মূর্তিও কিন্তু রাখা নেই। দেখুন, মন্দিরে কোনো চূড়া নেই। এই যে অংশটা দেখছেন, এটা হচ্ছে রথের একটা চূড়া। মোট রথটি 69 ফিট লম্বায়, এবং 69 ফিটের মধ্যে এই যে অংশটা রাখা আছে এটা হলো বাকি 10 ফিট, অর্থাৎ এই রথের যে চূড়াটি সেটি বাকি 10 ফিট। আরেকটা জিনিস খুব লক্ষণীয়, দেখুন পেছনে একটা ভাঙা অংশ আছে, আর সামনে দুটো হাতি আছে। রথ সাধারণত টানে ঘোড়া, আমরা সেটাই জানি, হাতিতে টানে না। কিন্তু এখানে প্রথমে ঘোড়ার মুখই ছিল। বাহমনি সুলতানেরা যখন আক্রমণ করে তখন এই ঘোড়াগুলো তারা ধ্বংস করে দেয়। এই ঘোড়াগুলো ধ্বংস করার পরে আবার নতুন করে হাতির মুখ লাগানো হয়েছিল। এই জন্য দেখুন পিছনে ছোট্ট মতন একটি অংশ আছে, যেটা ঘোড়ার অংশ। বিঠল স্বামী মন্দিরটি এত বড় যে কারো পক্ষেই পুরো মন্দিরটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। সে কারণে আমাদের দ্বিতীয় দিন আসতে হয়েছিল বাকি মন্দিরগুলো দেখার জন্য। তাই বাকি মন্দিরগুলো আমরা পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে।